নমস্কার সবাইকে, দণ্ডপাল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। এখন সকালে 5:30টার মতো বাজে, আর ছেলের আজকে স্কুল মানে এক্সামস তো এখন চলছেই জানেন আপনারা। তো আর এক্সাম টাইমে ও সিদ্ধ ভাত খেয়ে যেতে খুব পছন্দ করে, মানে একটু ডাল চাল আর একটু পেঁপে কুচো আর একটু আলু কুচো তো দিয়ে এই ভাতটা আবার সিদ্ধ বসিয়ে দেবো, আর খাবার সময় একটু ঘি দিয়ে দিলেই হবে। তো চলুন এখান থেকে আজকে আমার ভিডিওটা শুরু করি। আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেউ যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এখন ভাতটা বসিয়ে দিই, বসিয়ে ছেলেকে খাইয়ে দেখে আগে স্কুলে পাঠিয়ে দিই। ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে এখন লেগে পড়েছি ঘরের কাজে। তো আজকে বললাম ওই মানে আগের দিন তো ওই ঘরের বেড কভারটা তুলেছিলাম, তো এখনও পর্যন্ত কাচা হয়নি। আমি একসঙ্গে 3টে বেড কভার একসঙ্গে তুলেই তারপরেই কাজ মানে মেশিনে ঘুরিয়ে নিই, একটা একটা করে ওরকম করে আর কাচি না। তো দুদিন তো ছেলে বাড়িতে ছিল বলে আর হয়নি। তো আজকে সকাল সকাল বেড কভারগুলো তুলে নিয়ে একসাথে মেশিনে দিয়ে দেবো। আর এই ঘরটা এক্সাম টাইমটায় কী যে চলে কি বলবো, মানে ও তো কোনো হাতেই দিতে দেয় না, পুরো বিছানাটা জুড়ে ওর বইপত্র সমস্ত কিছু পড়ে থাকে। এই এক্সামের সময় যেন মানে ঘরে ঢোকা যায় না এমন অবস্থা হয়, আর কি আর করা যাবে। তো ওর জন্য আমি আর সেরকম করে ঘরে ঢুকি না। আর চলো যাই হোক, এখন এই মেশিনে এই বেড কভারগুলো দিয়ে আমি আমার বাকি কাজগুলো সব সেরে নেবো। আর গলার ভয়েস শুনে বুঝতেই পাচ্ছেন কয়েকদিন ধরে শরীরটা এতটাই খারাপ, কোনো কিছুই ভালো লাগছে না। তো দুদিন এমনিতেই ভিডিও দিতে পারিনি, তাই আজ এত শরীর খারাপ নিয়েও আমি আপনাদের মনে একটু জায়গা করে নেবার চেষ্টা করছি। কারণ মানুষের মন তো জানি, আমি যদি একবার আপনাদের মন থেকে হারিয়ে যাই তাহলে দ্বিতীয়বার জায়গা করে নেওয়াটা আমার পক্ষে খুবই কঠিন হয়ে যাবে। আর এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার জন্য খুবই জরুরি। তাই এই কঠিন পরিস্থিতিতেও চেষ্টা করছি আপনাদের সাথে আমার ডেলি লাইফের কিছু পার্ট শেয়ার করার জন্য। আশা করছি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর তো এখন মেশিনে কাপড়গুলো মানে বেড কভারগুলো সব কাচতে দিয়ে চলে এসেছি। যে গাছে কদিন ধরেই দেখাচ্ছিলাম একটা ক্যাপসিকাম হয়েছে, তো এই রোদ্দুরে না এটা লাল লাল হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম এই ক্যাপসিকামটা তুলে নিই। ছেলেই কালকে দেখে বলেছে মা ক্যাপসিকামটা তুলে নিও, লাল হয়ে আসছে। তো গাছের জিনিস দেখতেই ভালো লাগে তাই না, তুলতে যেন ইচ্ছা করে না, জট করে যেন মানে কত দিন রেখে দিয়ে মানে হট করে যেন তুলে ফেললেই যেন কীরকম লাগে। তো যাই হোক, এখন চলে এসেছি আবার কিচেনে। তো আজকে তাড়াহুড়ো করে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। ছেলেও তাড়াতাড়ি চলে আসবে, আর আমি একটু ক্যান্টিনে যাব। সবজিও কদিন ধরে কিছু আনা হচ্ছে না, তো ভাবলাম একটু ক্যান্টিনে যাব। ওই জন্য একটু পাবদা মাছ এনেছিলাম, ওই পাবদা মাছটা একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করে নেবো। আর এদিকে কিছু ভাজাভুজি করে নিয়েছি, যেমন চিচিঙেটা ছিল একটা, তো চিচিঙেটা নষ্ট হচ্ছিলো, ভালো একটু আজকে ওই কালো জিরে আর পেঁয়াজ দিয়ে চিচিঙেটা ভেজে নিয়েছি। আর একটু কাঁচকলা আলু এগুলো সিদ্ধ করে রেখেছি, কাঁচকলা আলু পেঁয়াজ দিয়ে এটা একটু ভেজে নেব, দিয়ে এগুলো করে রেখে চলে যাব ক্যান্টিনে। এসে আবার তারপরে ভাতটা বসাবো, ততক্ষণে ছেলেও চলে আসবে। তো চালটা ভিজিয়ে রেখে গেলে বেশি দেরি হবে না, চলেই আসবো টাইমের মধ্যে। আর দেখবেন শরীর যতই খারাপ হোক তো বসে থাকলে করলে না আর ওই শরীর যেন খারাপের দিকেই যেতে থাকে। তো এই কারণেই আমি কদিন ধরেই এতটাই ছিলাম যেন উঠতে ইচ্ছা করছিল না, কোনো কিছুই ভালো লাগছিল না। কাল তো কিছুই করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম না, নিজেকে একটু শক্ত হতে হবে। নিজে যদি এরকম ভেঙে মানে বসে যাই তো পুরো সংসারটাই এরকম বসে যাবে। তো শরীরের যাই কিছু হোক সব কিছু মেনে নিয়েই শরীরটাকে নিয়েই চলতে হবে। তাই ভাবলাম পরিস্থিতি যাই হোক না কেন শক্ত হাতে জীবনটাকে ধরে রাখাটাই অনেক একটা বড় ব্যাপার। তাই নিজেকে আজকে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে ভিডিও হাতে নিয়েছি। আর সংসারের সমস্ত কাজ তো ডেলি হতেই থাকে, কিন্তু আজ মনে জোর একটু এনে এগিয়ে চলেছি কাজে। এখন
রান্নাবান্না করে রেখে চলে গিয়েছিলাম ক্যান্টিনে। আর দেখুন ক্যান্টিন থেকে নিয়ে চলে এসেছি এই যে ফল, একটু ফলের জন্যই আরও ক্যান্টিনটাতে ছুটে যাই, কারণ ফল টলগুলো একটু নিয়ে এলে ক্যান্টিন থেকে একটু ভালোও হয় আর একটু মানে রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। একটু মৌসুমি, আপেল আর আনার নিয়ে চলে এসেছি। তো এগুলোই আজকে ক্যান্টিনে এই ফলগুলোই এসেছিলো। তো সবজিপাতি সেরকম কিছু পাইনি, ওই যাই টুকটাক পেয়েছি, একটু আলু পেঁয়াজটা নিয়েছি আর একটু ওই কটা সবজি ছিল ওইটুকুই নিয়েছি, আর সেরকম কিছু পাইনি। তো আপেলগুলো দেখে খুব ভালো লাগলো, তো ওই জন্য আপেলটা একটু বেশি করে নিয়ে নিয়েছি। কারণ তা আপনারা তো জানেই না, আমার ছেলে এখন ফলের খুব ভক্ত, তো ওর ফল হলে আর কিছু চাই না, মানে প্রত্যেক দিন ডেলি মানে রুটিন হয়ে গেছে, স্কুল থেকে এসেই ফল খোঁজে। তো ওই কারণের জন্য ফলের ঝুড়িটা খালি হয়ে গেলেই আগে আমি ছুটিয়ে ছেলেও যেমন ফল খোঁজে, আর আমাদের গলুবাবুদেরও তো দুপুরবেলা ফল লাগে। তো ওই কারণের জন্যই আমি আরও তাড়াতাড়ি করে যাই ফল টলগুলো আনার জন্যে। আর এই যে সবজি বলতে একটু লাউ নিয়ে নিয়েছি, আর একটু ওই আলু পেঁয়াজ চিচিঙে, একটু লেবু ধনেপাতা, এই সবগুলোই আজকে পেয়েছি, তো এগুলোই নিয়ে চলে এসেছি। আর এই জ্বর সর্দির জন্য না মানে মুখটা এমন হয়ে আছে, কদিন ধরে কিছু খেতেও ইচ্ছা করছে না। আর একটু করলাও নিয়ে এসেছি, জানি না কতদিন ধরে এরকম চলবে। তো যাই হোক, এখন এবার একটু লেবু জল ভাবলাম খেয়ে নিই, কারণ ভাতটাই বসিয়েছি, ভাতটা হতে একটু টাইমও লাগবে। আর ছেলেও চলে এসেছে, তো ছেলে তো এখন তাড়াতাড়ি চলে আসছে, 12টার সময় ওদের এক্সাম শেষ হয়ে যায়, 12টাতেই ওদের ছুটি হয়ে যায়, তো ওই জন্য তাড়াতাড়ি চলে আসছে। আর একটু ওই জন্য একটু ফ্রিজের জল, একটু নর্মাল টেম্পারেচারের জল সমস্ত কিছু দিয়ে, আর একটু লেবু নুন চিনি দিয়ে একটু জল বানালাম। তো ছেলেটাও খুব পছন্দ করে এরকম শরবত খেতে, তো আমি ভাবলাম আমিও একটু খাই আর ছেলেটাকেও একটু দিই। আর মানে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ কদিন ধরেই প্রচণ্ড রোদ্দুর হচ্ছে। তো চলো এখন এই জলটা খেয়ে দে, এবার ভাতটা কত দূর হলো একটু দেখে নিই। গুড ইভিনিং। তো এখন সন্ধে টন্ধে দিচ্ছি, দুপুরের পর আর ভিডিও করা হয়নি। তো পরে যখন খেয়াল হলো তখন ভাবলাম ক্যামেরা তো আর অন করাই হয়নি। আসলে কি বলুন তো, মানে শরীর না সাথ দিলে না কোনো কিছুই ঠিকঠাক মতো হয় না। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা আবার ক্যামেরা হাতে তুলে নিয়েছি, তো এখন এই সন্ধ্যাটা দিয়ে দেবো। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার তো আমি লোবান ধূপটা বাড়ির চারিদিকে দিই। তো ওই যে আর লোবান ধূপের গন্ধে না মানে বাড়ির পরিবেশটাই একটা অন্যরকম হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি দেয়। তো মঙ্গলবার আর শনিবার আমি সবসময় চেষ্টা করি লোবান ধূপটা দেখানোর। আর অন্যান্য দিনটা আমি ধুনোটা দিই। আর ধুনোর সাথে একটা যদি কর্পূর জ্বালানো যায় না, তো পুরো বাড়ির পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে, মানে একটা খুব সুন্দর একটা এনার্জি দেয়। তো যাই হোক, চলো এখন সন্ধ্যেটা দেয়া হয়ে গেছে, এবার একটু চাটা নিয়ে বসবো। আর ছেলেও সন্ধ্যেবেলা বিকালে খেলতে গিয়েছিল, তো ছেলেও চলে এসেছে। তো চলুন এখন চাটা এবার বানাই। তো ছেলেও চলে এসেছে আমার সাথে সাথে রান্নাঘরে, ও এবার ওর খাবারের জন্য কিছু বানাবে। তো এই এক সমস্যা, এই বিকালবেলাটায় না মানে ওর কি খাবে একটা এই চিন্তা থাকে। তো ওই জন্য ওর ম্যাগি ওই বানিয়ে নিচ্ছে, তবে আমার কোনো প্রবলেম থাকে না, মানে ওর খাবারটা ওই বানিয়ে নেয়। তো যাই হোক, ওরটা ম্যাগিটা বানিয়ে নিচ্ছে, আর আমি এদিকে আমার চাটা বানিয়ে নেবো। তো চাটা আজকে ভাবছি একটু আদা দিয়ে করব, কারণ গলাটা একটু বেশ আরাম পাবে, তো গলাটা এত প্রবলেম হচ্ছে, তো ওই জন্য ভাবলাম একটু আদা দিয়ে চাটা বানাই আজকে। তো চলুন, ছেলের ওদিকে ম্যাগি হচ্ছে আর আমি এখন চাটা খাই। চাটা খেয়ে দিয়ে আবার চলে এসেছি কিচেনে। তো যাই শরীর খারাপ হোক যাই হোক, কিচেন থেকে তো আর ছুটি নেই। এই যে একটু চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আজকে একটু চিলি চিকেন বানাবো। তো গাছ থেকে যে ক্যাপসিকামটা তুলেছিলাম, ওই ক্যাপসিকামটা দিয়েই আজকে বানাবো চিলি চিকেনটা। মানে পেঁয়াজ আদা রসুন সব কাট করে নিয়েছি, আর এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওগুলো এবার একটু ভেজে নেবো। তো চিকেন আনলে এই যে বোনলেস পিসগুলো থাকে, এগুলো আমি সবসময় তুলে রেখে দিই, কারণ এইগুলো ওই চিকেনের মানে কারি করলে যাই হোক করলে না, চিকেন কষাই বানাও যাই করি, মানে এগুলো থাকলে ছেলেটাও খেতে চায় না, আর আমারও ঠিক ভালো লাগে না। তো এই কারণের জন্য এগুলো তুলে রেখে দিলে অন্যদিন বা এই চিলি চিকেন হোক বা একটু চা হোক করে দিলে ছেলেটার আর প্রবলেম হয় না, ও হাসি মুখে খেয়ে নেয়। আর এই রুটিটার খেতেও রাত্রেবেলা তো কিছু না কিছুই ওর লাগে,
তো এই কারণে একটু এরকম করে দিলে কোনো অসুবিধাও হয় না। আর দেখবে বাইরের খাবারের থেকে এগুলো যদি বাড়িতে ওরকম করে বানানো যায় অতটা সমস্যা হয় না। তো এই যে সব চিকেনগুলো ভেজে নিয়েছি, দিয়ে এবার সমস্ত মশলাগুলো, মানে মশলা বলতে এই যে পেঁয়াজ, রসুন, আদা আর ক্যাপসিকাম সমস্তগুলো ভেজে নেব। যেই তেলে পকোড়াগুলো ভেজে নিয়েছি ওতেই এগুলো ভেজে নেব হালকা করে। আর কি বলো তো, চিলি চিকেনে বেশি তেলও লাগে না, অল্প তেলেই হয়ে যায়। এই ভাজা তেলটা যা আছে এটাতেই হয়ে যাবে, আর এক্সট্রা করে আর তেল লাগবে না। ঘরোয়াভাবে অল্প করে হালকাভাবে করে নিলেই হয়ে যায়। তো এখন এইটা হালকা হাতে নেড়ে চেড়ে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো মানে ক্যাপসিকামটা গাছের ক্যাপসিকাম, আর মানে কি সুন্দর একটা, মানে কাটার সময় এত সুন্দর একটা গন্ধ ছাড়ছিল কি বলবো, মানে খুব সুন্দর একটা স্মেল ছিল। মানে তো গাছের জিনিসের একটা আলাদাই স্বাদ হয়, তাই না? মানে আর গাছের জিনিস দেখবে তুলতেও ভালো লাগে না, মানে যেন থাক গাছে, দেখতেই ভালো লাগে। তো এখন নর্মাল জল দিয়ে একটু কর্নফ্লাওয়ার, আর সয়া সস আর টমেটো সস দিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম, এটা এখন এতে দিয়ে দিলাম। দিয়ে এর উপরে চিকেনগুলো দিয়ে দেবো। আর এই যে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমার মনে হয় চিলি চিকেনটা হচ্ছে সবথেকে সহজ রান্না। তো এবারে কটা রুটি করে নেবো চিলি চিকেনের সাথে খাওয়ার জন্য, গরমা গরম রুটি। আর রুটিগুলো না ফুললে দেখবে মনটা কীরকম হয়ে যায়, তাই না? তো রুটি ফুললে বেশ ভালো লাগে মনটা। আর এক সময় এমন ছিল এই রুটি করতে করতে না প্রতিদিন আমার মনে হয়, এক সময় এমন ছিল আমার এই রুটি হচ্ছে চোখের বিষ ছিল, একদম রুটি পছন্দ করতাম না, যেটা এখন আমার ছেলে করে। তবু ছেলে খেয়ে নেয়, কিন্তু মানে চিকেন টিকেন থাকলে ছেলের কোনো প্রবলেম হয় না, চিকেন ডিম থাকলে ওরা খেয়ে নেয়। কিন্তু আমি একদম রুটি খেতে পারতাম না, আমার একদম চোখ মানে অপছন্দ ছিল। তো এখন এমন হয়ে গেছে রুটির সঙ্গে পুরো বন্ধুত্ব হয়ে গেছে, এখন আর রুটি ছাড়া আমার চলেই না। তো যাই হোক, খাবার দাবার বানিয়ে নিয়ে এখন এবার কিচেনটা একটু পরিষ্কার করে নেব। আর এর সাথে সাথেই আমার মানে কিছু ভিডিওতে কতগুলো বন্ধু আমার কমেন্ট করেছিল, তো তাদের এই কমেন্টগুলো পড়তে এতই ভালো লাগে। তো আজকে ভাবলাম সেই কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশ থেকে ডেলি কুক ব্লগ, তো বলেছে খুব ভালো লাগলো ভিডিও জুড়ে, মানে পুরো ভিডিওটা জুড়ে দেখছিলাম। তো এই যে বাংলাদেশ থেকে যে মানে যারা দেখেন ভিডিওটা, তো খুব ভালো লাগে, কারণ এই কমেন্টগুলো পড়তে না খুব ভালো লাগে, যে আমাদের দেশের বাইরেও মানে কারো মনে জায়গা করে নিতে পেরেছি, এটা যে ভাবলেই খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ তো আপনাকে। আর আমার অরিজিতা বোন তো আছেই সুইডেন থেকে, তো অরিজিতাও কমেন্ট করেছিল, তো থ্যাংক ইউ অরিজিতা। আর আছে রিয়ান 4839, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সবাই এইভাবেই আমার পাশে থেকো আর সাপোর্ট করো। চলুন আজকে আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে টাটা।